আজ আমি আপনাদের এমন একটি প্রশ্নের সামনে নিয়ে যেতে চাই যার উত্তর খুঁজতে মানুষ হাজার হাজার বছর ধরে চেষ্টা করে আসছে। মানুষ কি নিজের ভাগ্য বদলাতে পারে? একবার নিজের জীবনটার দিকে তাকিয়ে দেখুন। কেউ জন্ম থেকেই ধন সম্পদ সম্মান এবং সুযোগ সুবিধা নিয়ে বড় হয়, আবার কেউ কঠোর পরিশ্রম করেও বারবার ব্যর্থ হয়। কেউ সামান্য চেষ্টায় সফল হয়ে যায়, আবার কেউ সারা জীবন সংগ্রাম করেও কাঙ্ক্ষিত ফল সে লাভ করতে পারে না। তাহলে প্রশ্ন হলো, এটাই কি ভাগ্য, নাকি এর পেছনে রয়েছে আরো গভীর কোনো রহস্য? আমাদের জীবনে যা কিছু ঘটে, সাফল্য ব্যর্থতা সুখ দুঃখ প্রাপ্তি অপ্রাপ্তি, সবই কি আগে থেকে নির্ধারিত? যদি সবকিছু আগে থেকেই লেখা থাকে তাহলে পরিশ্রমের মূল্য কোথায়? আর যদি পরিশ্রমই সবকিছুই হয় তাহলে শাস্ত্রে ভাগ্যের কথা এত গুরুত্ব দিয়ে কেন বলা হয়েছে? এখানে আরো একটি প্রশ্ন, যদি একজন মানুষের ভাগ্য খারাপ হয় তাহলে কি সে সারা জীবন সেই ভাগ্য নিয়েই বাঁচতে বাধ্য, নাকি সৎ কর্ম সাধনা ভক্তি জ্ঞান এবং ঈশ্বরের কৃপায় জীবনের গতিপথ পরিবর্তন হতে পারে? সেই প্রশ্নগুলোর উত্তরে শুধু সাধারণ মানুষ নয়, মহর্ষি থেকে শুরু করে ঋষি যোগী এবং আচার্যরাও গভীরভাবে অনুসন্ধান করেছেন। আজকের এই বিশেষ পর্বে আমরা কোনো কুসংস্কার বা অন্ধবিশ্বাসের কথা বলবো না। আমরা জানার চেষ্টা করব হিন্দু শাস্ত্র, জ্যোতিষশাস্ত্র এবং আধ্যাত্মিক দর্শন এই বিষয়ে কি শিক্ষা দেয়। আমরা আলোচনা করব ভাগ্য আসলে কি, কর্ম আর ভাগ্যের মধ্যে সম্পর্ক কি, পূর্বজন্মের কর্মফল কি বর্তমানের জীবনকে প্রভাবিত করতে পারে, ঈশ্বরের কৃপা কি মানুষের জীবনের গতিপথ বদলে দিতে পারে, আর সত্যিই যদি ভাগ্য পরিবর্তন সম্ভব হয় তাহলে শাস্ত্রের মতে তার পথ কি আছে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষের অধ্যায়ে আমরা এমন একটি শাস্ত্রীয় সত্য নিয়ে আলোচনা করব যা জানার পর হয়তো ভাগ্য শব্দটির অর্থ আপনার কাছে নতুনভাবে ধরা দিতে শুরু করেছে। তাহলে আর দেরি নয়, চলুন শুরু করি ভাগ্য, কর্ম এবং ঈশ্বরের ইচ্ছা সেই চিরন্তন রহস্যের সন্ধান। ভাগ্য কি সত্যিই বদলানো যায়? এর উত্তর হ্যাঁ বা না, এই দুই শব্দে কিন্তু সীমাবদ্ধ নয়। হিন্দু দর্শন আমাদের শেখায় মানুষের জীবনে এমন কিছু বিষয় আছে যা সে জন্মের সঙ্গে নিয়ে আসে, আবার এমনও অনেক কিছু আছে যা সে নিজের কর্ম সিদ্ধান্ত চরিত্র এবং সাধনার মাধ্যমে গড়ে তোলে। অর্থাৎ ভাগ্য আপনার যাত্রার সূচনা নির্ধারণ করতে পারে, কিন্তু আপনার গন্তব্য অনেকাংশে নির্ভর করে আপনি কোন পথ বেছে নিচ্ছেন তার উপর। তবে ভাগ্য বদলানো যায় কিনা সেই প্রশ্নের উত্তর জানার আগে আমাদের বুঝতে হবে ভাগ্য আসলে কি। আজকাল আমরা প্রায় বলি ওর ভাগ্য খুব ভালো, আমার ভাগ্য হয়তো খুব খারাপ, বা ভাগ্যে যা লেখা আছে তাই হবে। কিন্তু শাস্ত্র কি সত্যিই ভাগ্যকে এইভাবে ব্যাখ্যা করে? প্রাচীন ভারতীয় দর্শন ও জ্যোতিষ শাস্ত্রে ভাগ্য বলতে এমন কোনো অদৃশ্য শক্তিকে বোঝানো হয় না যা অকারণে মানুষের জীবন নিয়ন্ত্রণ করে, বরং ভাগ্যকে ব্যাখ্যা করা হয়েছে পূর্বকৃত কর্মের ফল বর্তমান জীবনে প্রকাশ পাওয়ার একটি ধারাবাহিকতা হিসাবে। অর্থাৎ আজ আপনি যে পরিস্থিতির মধ্যে জন্মেছেন, আপনার পরিবার পরিবেশ কিছু জন্মগত সুযোগ বা সীমাবদ্ধতা, এসবকে শাস্ত্রের বিভিন্ন ধারায় পূর্বকর্মের ফলের সঙ্গে যুক্ত করে ব্যাখ্যা করা হয়েছে। এই কারণেই জ্যোতিষশাস্ত্রের নবম ভাবকে ভাগ্যস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। তবে নবম ভাব শুধু সৌভাগ্যের প্রতীক নয়, এটি ধর্ম, পুণ্য, গুরু আশীর্বাদ এবং পূর্বজন্মের সুকর্মের সঙ্গেও সম্পর্কিত বলে ধরা হয়। তবে শাস্ত্র কখনোই বলে না যে ভাগ্যই সবকিছু, বরং বারবার বলা হয়েছে মানুষের বর্তমান কর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি সুন্দর উদাহরণ দিয়ে বিষয়টি বোঝা যাক। ধরুন একজন কৃষক দুটি জমি পেলেন, একটি জমি অত্যন্ত উর্বর, অন্যটি অপেক্ষাকৃত কম উর্বর। এই জমি পাওয়াটি, যে উর্বর জমিটি পেয়েছে সেটি তার কাছে কিন্তু সৌভাগ্য মনে করছেন, কিন্তু তিনি সেই জমিতে চাষ করবেন কিনা, কিভাবে করবেন, কতটা যত্ন নেবেন, এটি তার বর্তমান কর্ম। উর্বর জমি পেয়েও যদি তিনি অলস হয়ে বসে থাকেন তবে ভালো ফসল নাও পেতে পারেন। আবার খারাপ জমিতে কঠোর পরিশ্রম করলে কিছুটা ফল পাওয়া সম্ভব। এই উদাহরণ দিয়ে শাস্ত্র আমাদের বোঝাতে চায় ভাগ্য জীবনের সূচনা নির্ধারণ করতে পারে, কিন্তু জীবনের প্রতিটি ফলাফল শুধু ভাগ্য একাই নির্ধারণ করে না। তাহলে প্রশ্ন হলো, ভাগ্য যদি পূর্বকর্মের ফল হয় তবে বর্তমান কর্মের শক্তি কতটা? মানুষের কি সত্যি নিজের ভবিষ্যৎ গড়ার ক্ষমতা আছে? আমরা জানবো কর্মভাগ্য এবং স্বাধীন ইচ্ছার মধ্যে সম্পর্ক কি এবং শাস্ত্র এই তিনটিকে কিভাবে ব্যাখ্যা করেছেন। প্রথম অধ্যায়, কর্মভাগ্য স্বাধীন ইচ্ছা, শাস্ত্র কি বলছে। এবার আমরা এমন একটি প্রশ্নের সামনে এসে দাঁড়িয়েছি যা যুগে যুগে দার্শনিক ঋষি সাধকদের ভাবিয়েছে। যদি সবকিছু ভাগ্যে লেখা থাকে তাহলে মানুষ কেন কর্ম করবে? আর যদি কর্মই সবকিছু নির্ধারণ করে তাহলে ভাগ্যের প্রয়োজন কি? এই প্রশ্নের উত্তর ভারতীয় দর্শন অত্যন্ত সুন্দরভাবে দিয়েছে। শাস্ত্রে বলা হয়েছে মানুষের জীবনের তিনটি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। কর্ম মানে কর্ম, ভাগ্য মানে দৈব বা পূর্বকৃত কর্মের ফল, এবং পুরুষার্থ
বর্তমান জীবনে সচেতন প্রচেষ্টা, এই তিনটে একে অপরের প্রতিদ্বন্দ্বী নয়, বরং পরস্পরের পরিপূরক। একটি উদাহরণ দিয়ে বিষয়টি বোঝা যাক। ধরুন আপনি একটি নৌকায় নদী পার হচ্ছেন। ধরুন নদীর স্রোত হলো ভাগ্য, আপনার হাতে থাকা বইটা হলো পুরুষার্থ বা বর্তমান প্রচেষ্টা, আর আপনি যেভাবে বইটা চালাচ্ছেন সেটাই হলো আপনার কর্ম। আপনি স্রোতে থামতে পারবেন না, কিন্তু সঠিকভাবে বইটা চালিয়ে নৌকার দিক অনেকটাই নিয়ন্ত্রণ করতে পারবেন। এই কারণে ভারতীয় শাস্ত্রে অলসভাবে ভাগ্যর অপেক্ষা করতে বলা হয়নি, বরং বলা হয়েছে কর্মই মানুষের প্রকৃত ধর্ম। এই ভাবনাকে আরো স্পষ্টভাবে প্রকাশ করা হয়েছে। এর একটি বিখ্যাত শ্লোক আছে, কর্মণ বধিকরাস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ তোমার অধিকার শুধু কর্মে, ফলের উপর নয়। এই শ্লোকের অর্থ এই নয় যে ফলের কোনো মূল্য নেই, বরং শিক্ষা হলো মানুষের কর্তব্য। সৎভাবে নিজের কর্ম করে যাওয়া। ফল কখন, কিভাবে এবং কতটা আসবে তা বহু কারণের সমন্বয়ে নির্ধারিত হয়। জ্যোতিষ শাস্ত্রেও একই ধরনের ধারণা তুলে ধরে। জন্মকুণ্ডলী অনেক জ্যোতিষাচার্যের মতে সম্ভাবনা ও প্রবণতার মানচিত্র। এটি মানুষের প্রতিটি সিদ্ধান্তকে বাধ্যতামূলকভাবে নির্ধারণ করেন না। এই কারণে একই ধরনের যোগ বা গ্রহস্থিতি থাকা দুই ব্যক্তির জীবনে একেবারে একরকম হয় না, কারণ তাদের শিক্ষা, পরিবেশ, সিদ্ধান্ত, পরিবেশ এবং মূল্যবোধ ভিন্ন হতে পারে। তাই শাস্ত্রের আলোকে বলা যায় ভাগ্য আপনাকে একটি সূচনা দেয়, কিন্তু আপনার বর্তমান কর্ম সেই সূচনার উপর ভবিষ্যতের অনেকটা নির্মাণ করে। তাহলে পরবর্তী প্রশ্নটি আরো গভীর। যদি বর্তমান কর্ম এত গুরুত্বপূর্ণ হয়, তবে কি সৎকর্ম, সাধনা, জপ, দান ও ঈশ্বর ভক্তি মানুষের ভাগ্যের গতিপথে প্রভাব ফেলতে পারে? আমরা দেখব শাস্ত্রে এই প্রশ্নের কি উত্তর দেয়। অর্থাৎ সৎ কর্ম, জপ, সাধনা, ঈশ্বর ভক্তি এগুলো কি ভাগ্য পরিবর্তন করতে পারে? এখন আমরা পৌঁছে গেছি আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ে। মানুষের ভাগ্য কি সত্যিই বদলানো সম্ভব? এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের আগে কর্মফলের ধারণাটি বুঝতে হবে। হিন্দু দর্শনের বিভিন্ন ধারায় বলা হয়েছে মানুষের কর্ম তিন ভাবে বিবেচিত হয়। সঞ্চিত কর্ম, অসংখ্য জন্মের সঞ্চিত কর্মফল, প্রারব্ধ কর্ম, এই জন্মে যে কর্মফল ভোগ করার জন্য ইতিমধ্যে কার্যকর হয়েছে, আর ক্রিয়ামান বা আগামী কর্ম, বর্তমানে আমরা যে কর্ম করছি যা ভবিষ্যতের ফল গঠন করবে। এই ব্যাখ্যার আলোকে বলা হয় মানুষের বর্তমান জীবন শুধু অতীতের ফল নয়, বর্তমান কর্ম ও ভবিষ্যৎ গড়ে তোলে। এখন প্রশ্ন হলো, জপ, তপস্যা, দান, পূজা বা ঈশ্বর ভক্তি কি? এই কর্মফলে কেন প্রভাব ফেলতে পারে? শাস্ত্রের উত্তর সরল নয়, কিন্তু গভীর। বিভিন্ন ধর্মগ্রন্থে ভক্তি, আত্মশুদ্ধি, সৎকর্ম এবং ঈশ্বরের স্মরণকে মানুষের অন্তরের পরিবর্তনের পথ হিসাবে বর্ণনা করা হয়েছে। অর্থাৎ আধ্যাত্মিক সাধনার উদ্দেশ্যে শুধু বাহ্যিক ফল লাভ হয় না, মানুষের চিন্তা, চরিত্র, সিদ্ধান্ত এবং জীবনযাপনের মান উন্নত করা হয়। এই পরিবর্তনের ফলে একজন মানুষের আচরণ বদলায়, সিদ্ধান্ত বদলায়, সম্পর্ক বদলায় এবং অনেক সময় তার জীবনের গতিপথও বদলে যেতে পারে। তবে শাস্ত্রে কোথাও এমন প্রতিশ্রুতি দেয় না যে একটি নির্দিষ্ট মন্ত্র, পুজো বা দান করলেই সব সমস্যা মুহূর্তে দূর হয়ে যাবে। বরং শিক্ষা দেয় যে সৎ কর্ম, ভক্তি, আত্মসংযম এবং ঈশ্বরের প্রতি আস্থা মানুষকে এমন শক্তি দেয় যার মাধ্যমে সে কঠিন পরিস্থিতির মধ্যেও সঠিক পথ বেছে নিতে পারে। এই কারণে বহু আচার্য বলেছেন ভাগ্য শুধু অপেক্ষা করার বিষয় নয়, সৎকর্মের মাধ্যমে ভবিষ্যতের বীজ বপনের বিষয়ও। কিন্তু এখানে আরো একটি বড় প্রশ্ন আসে, যদি ভাগ্য পরিবর্তনের সম্ভাবনা থাকে, তাহলে জন্মকুণ্ডলিতে যা লেখা আছে তা কি অপরিবর্তনীয়, নাকি জ্যোতিষশাস্ত্রও মানুষের বর্তমান কর্মকে গুরুত্ব দেয়? আমরা এখন এমন একটি প্রশ্নের মুখোমুখি যা প্রায় প্রত্যেক মানুষের মনে কখনো না কখনো এসেছে। জন্মকুণ্ডলিতে যদি সব লেখা থাকে, তাহলে কি মানুষের ভবিষ্যৎ আগে থেকেই নির্ধারিত? অনেকেই মনে করেন একবার জন্মকুণ্ডলী তৈরি হয়ে গেলেই মানুষের জীবনে আর কোনো পরিবর্তন সম্ভব নয়। কিন্তু শাস্ত্রীয় জ্যোতিষের বিষয় এতটা সহজ সরল নয়। প্রাচীন জ্যোতিষশাস্ত্রের জন্মকুণ্ডলীকে অনেক আচার্য একটি সম্ভাবনার মানচিত্র হিসাবে ব্যাখ্যা করেছেন। এটি মানুষের জীবনের কোন ধরনের প্রবণতা, সুযোগ, চ্যালেঞ্জ বা সময়কাল আসতে পারে তার ইঙ্গিত দেয়, কিন্তু প্রতিটি সিদ্ধান্ত বা প্রতিটি ঘটনার অপরিবর্তনীয় তালিকা নয়। একটি উদাহরণ ভাবুন, আকাশে কালো মেঘ জমেছে। একজন অভিজ্ঞ আবহাওয়াবিদ বলতে পারেন বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আপনি ছাতা নেবেন কিনা, নিরাপদে আশ্রয়ে যাবেন কিনা, সেটা কিন্তু আপনার সিদ্ধান্ত। জ্যোতিষশাস্ত্রকেও অনেকে এই ধরনের নির্দেশক হিসাবে ব্যাখ্যা করেন। এটি একটা সম্ভাব্য সময়, প্রবণতা সম্পর্কে ধারণা দেয়, যাতে মানুষ সচেতন হয়ে সিদ্ধান্ত নিতে পারে। এই কারণে দেখা যায় যে একই ধরনের গ্রহস্থিতি বা যোগ থাকা দুই মানুষের জীবন এক হয় না। একজন সুযোগকে
কাজে লাগান, অন্যজন নাও লাগাতে পারেন। শিক্ষা, পরিবেশ, মূল্যবোধ, সিদ্ধান্ত ও পরিশ্রম এসব কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভাগ্যের ক্ষেত্রে। এখানেই জ্যোতিষের একটা গভীর শিক্ষা রয়েছে। গ্রহ আপনাকে বাধ্য করে না, বরং একটি প্রবণতা বা পরিস্থিতির ইঙ্গিত দেয়। এমন ব্যাখ্যা বহু জ্যোতিষশাস্ত্র দিয়েছেন। তাই জন্মকুণ্ডলীকে ভয়ের কারণ নয়, বরং আত্মপরিচয়ের একটি উপায় হিসাবে দেখা উচিত। যদি কোনো সময়কে চ্যালেঞ্জপূর্ণ বলা হয়, তার অর্থ এই নয় যে সবকিছু খারাপ হবে, বরং সেই সময়ে আরো সচেতন, ধৈর্যশীল এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হতে পারে। আর যদি কোনো শুভ সময় আসে, তাহলে পরিশ্রম ছাড়া শুধু সময়ের উপর নির্ভর করলে সাফল্য নিশ্চিত হয় না। এবার আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যাকে ঘিরে আজকে সমাজ সবচেয়ে বেশি বিভ্রান্ত রয়েছে। অনেকেই মনে করেন একটি বিশেষ রত্ন ধারণ করলেই ভাগ্য রাতারাতি বদলে যাবে। কেউ বলেন একটি যজ্ঞ করলেই সব বাধা দূর হয়ে যাবে। আবার কেউ দাবি করেন একটি নির্দিষ্ট মন্ত্র জপ করলে জীবনে সব সমস্যা শেষ। কিন্তু প্রশ্ন হলো, শাস্ত্র কি সত্যিই এমন কথা বলে? প্রাচীন হিন্দু শাস্ত্র ও জ্যোতিষের মূল উদ্দেশ্য কখনো মানুষকে অলস করে তোলা নয়, বরং মানুষকে সচেতন, সংযমী, সৎ এবং আধ্যাত্মিকভাবে শক্তিশালী করে তোলা। এবার জানবো যে জপ কেন করা হয়। মন্ত্র জপের মূল উদ্দেশ্য শুধু কোনো বাহ্যিক ফল পাওয়া নয়। বহু আধ্যাত্মিক ধারায় বলা হয়েছে, নিয়মিত জপ মানুষের মনকে একাগ্র করে তোলে, অস্থিরতা কমাতে সাহায্য করে এবং ঈশ্বর স্মরণে স্থির হতে সাহায্য করে। দান কেন এত গুরুত্বপূর্ণ? শাস্ত্রে দানকে শুধু অর্থ দেওয়া হিসাবে দেখা হয় না, এটি অহংকার কমানো, সহমর্মিতা গড়ে তোলা এবং সমাজের কল্যাণের অংশ নেওয়ার একটি পথ হিসাবে বিবেচিত। উপাসনার উদ্দেশ্য কি? উপাসনা মানুষের জীবনে শৃঙ্খলা, কৃতজ্ঞতা এবং আত্মবিশ্বাস গড়ে তুলতে সাহায্য করতে পারে। এটি মানুষের কঠিন সময়েও মানসিক দৃঢ়তা বজায় রাখতে অনুপ্রাণিত করে। আর রত্ন বা অন্যান্য জ্যোতিষীদের যে প্রতিকার, জ্যোতিষশাস্ত্রে বিভিন্ন প্রতিকারের উল্লেখ থাকলেও সেগুলোকে কখনো পরিশ্রম, নৈতিকতা বা সৎকর্মের বিকল্প বলা হয়নি। তাই কোনো প্রতিকারকে অলৌকিক নিশ্চয়তা হিসাবে দেখা শাস্ত্রের মূল শিক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এই কারণে বহু শাস্ত্রে একটি গুরুত্বপূর্ণ কথা বলা রয়েছে, ঈশ্বরের কৃপা লাভের সর্বশ্রেষ্ঠ পথ হলো সৎ জীবনযাপন, সত্যবাদিতা, আত্মসংযম, ভক্তি এবং নিষ্ঠার সঙ্গে নিজের কর্তব্য পালন। তাহলে কি এর অর্থ এই যে ভাগ্য পুরোপুরি স্থির নয়? মানুষের কর্ম, চরিত্র এবং আধ্যাত্মিক বিকাশ কি তার ভবিষ্যতের উপর প্রভাব ফেলতে পারে? শেষ অধ্যায়ে আমরা এই পুরো আলোচনার সারাংশ তুলে ধরব এবং দেখব শাস্ত্রের দৃষ্টিতে ভাগ্য, কর্ম এবং ঈশ্বরের কৃপার মধ্যে প্রকৃত সম্পর্ক কি। ভাগ্য বদলানোর নামে প্রচলিত ভুল ধারণা ও প্রতারণা শাস্ত্র কি বলে। এখন আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে প্রায় শোনা যায় যে এক রাতের মধ্যে ভাগ্য বদলে যাবে, এই একটি তাবিজ পড়লেই কোটি টাকার মালিক হয়ে যাবেন, এই বিশেষ পুজো করলেই জীবনের সব সমস্যা শেষ। এই ধরনের দাবি মানুষকে খুব দ্রুত আকৃষ্ট করে, কারণ কঠিন সময়ে মানুষ সহজে সমাধান খুঁজতে চায়। কিন্তু প্রশ্ন হলো, হিন্দু শাস্ত্র কি সত্যিই এমন প্রতিশ্রুতি দেয়? উত্তর হলো যে না। হিন্দু দর্শন, জ্যোতিষশাস্ত্র এবং আধ্যাত্মিক গ্রন্থগুলোতে বারংবার সৎ কর্ম, আত্মসংযম এবং ধৈর্য, ভক্তি ও কর্তব্যের উপর জোর দেওয়া হয়েছে। কোথাও বলা হয়নি যে কোনো একটি বস্তু, কোনো একটি মন্ত্র বা একটি আচার নিশ্চিতভাবে সব সমস্যা দূর করে দেবে। জ্যোতিষশাস্ত্রে কিছু প্রতিকার, জপ, দান বা উপাসনার উল্লেখ আছে, তবে এগুলোর উদ্দেশ্য মানুষকে আধ্যাত্মিকভাবে শক্তিশালী করা এবং সৎ পথে চলতে উৎসাহিত করা, অলৌকিক নিশ্চয়তা দেওয়া নয়। তাই যদি কেউ বলে যে 100% ভাগ্য বদলে দেবে, একদিনে সব সমস্যা শেষ, আমার কাছে এমন গোপন তন্ত্র আছে যা সব কিছু পাল্টে দেবে, তাহলে এমন দাবির ব্যাপারে সতর্ক থাকা অবশ্যই উচিত। শাস্ত্র আমাদের ভয় দেখিয়ে নয়, জ্ঞান দিয়ে পথ দেখায়। এখানে আরো একটি বিষয় মনে রাখা খুবই জরুরি, ঈশ্বরের কৃপা কখনো কেনা বেচার বিষয় নয়। সত্যিকারের আধ্যাত্মিক কথা মানুষের ভয় নয়, সাহস দেখায়, অন্ধবিশ্বাস নয়, বিবেককে জাগিয়ে তোলা, অলসতা নয়, কর্মে অনুপ্রাণিত করে। তাই ভাগ্য পরিবর্তনের প্রথম পদক্ষেপ কোনো অলৌকিক বস্তু নয়, বরং নিজের চিন্তা, চরিত্র, অভ্যাস এবং কর্মকে শুদ্ধ করার চেষ্টা। এই কারণে বহু ঋষি ও আচার্য বলেছেন যে মানুষের নিজের কর্মকে পরিবর্তন করতে পারে সে নিজের ভবিষ্যতের বীজ রোপণ করে। জ্যোতিষশাস্ত্র এবং আধ্যাত্মিকতার আলোকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করলাম। তাহলে শাস্ত্রের চূড়ান্ত শিক্ষা কি? ভাগ্য কি সত্যি বদলানো যায়? এর উত্তর হ্যাঁ বা না, এই দুই শব্দে সীমাবদ্ধ নয়। হিন্দু দর্শন আমাদের শেখায় মানুষের জীবনে এমন কিছু বিষয় আছে যা সে জন্মের সঙ্গে নিয়ে আসে, আবার এমন অনেক কিছু আছে যা সে নিজের কর্ম, সিদ্ধান্ত, চরিত্র এবং সাধনার মাধ্যমে গড়ে তোলে। অর্থাৎ ভাগ্য আপনার যাত্রার সূচনা নির্ধারণ করতে পারে, কিন্তু আপনার গন্তব্য
অনেকাংশে নির্ভর করে আপনি কোন পথ বেছে নিচ্ছেন তার উপর। এই কারণে শাস্ত্র কখনো মানুষকে ভাগ্যের দোহাই দিয়ে অলস হয়ে বসে থাকতে শেখায় না, বরং বলে সত্যর পথে চলুন, সৎ কর্ম করুন, ধর্ম পালন করুন, নিজের কর্তব্য নিজের সঙ্গে সম্পন্ন করুন, ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন, কিন্তু নিজের প্রচেষ্টাকে কখনো ত্যাগ করবেন না। কারণ ঈশ্বর মানুষের হাতে কর্মের স্বাধীনতা দিয়েছেন, সেই কর্মই ধীরে ধীরে আগামী দিনের ভাগ্যের বীজ হয়ে ওঠে। তাই যদি আজ আপনার সময় কঠিন হয়, হতাশ হবেন না। আর যদি আজ সব কিছু ভালো চলতে থাকে, তাহলে অহংকার করবে না। জীবন একটি চলমান যাত্রা, সুখ দুঃখ, লাভ ও ক্ষতি, সাফল্য ও ব্যর্থতা সবই পরিবর্তনশীল। কিন্তু যে মানুষ সত্য, ন্যায়, ভক্তি এবং সৎ কর্মকে জীবনের ভিত করে নেয়, শাস্ত্রের ভাষায় সেই মানুষ প্রকৃত অর্থে নিজের ভবিষ্যৎ নির্মাণের পথে আগিয়ে যায়। আজকের ভিডিও থেকে যদি একটি কথাও মনে রাখেন, তবে সেটি হোক, ভাগ্য শুধু অপেক্ষা করার বিষয় নয়। ভাগ্য গড়ে ওঠে সৎ কর্ম, সঠিক সিদ্ধান্ত, আত্মসংযম এবং ঈশ্বরের প্রতি আন্তরিক ভক্তির মাধ্যমে। এই আলোচনাটি যদি আপনার ভালো লাগে, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং এমন শাস্ত্রীয় জ্যোতিষ আধ্যাত্মিক বিষয়ে গভীর আলোচনা পেতে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। ওম নমঃ শিবায়।